Complement. Complement are proteins about 20 in number present in human and animal serum, which are produced by liver, remain in inactivated form. Upon activation produces biological function related to host defense. তাহলে কমপ্লিমেন্ট গুলোকে এক ধরনের প্রোটিনস এবং 20টা থাকবে 20 নাম্বারস প্রেজেন্ট ইন হিউম্যান অ্যান্ড অ্যানিমাল সেরাম which are produced mainly produced by liver, normally remain in an activated form. Upon activation produces biological function related to host defenses. Name the component of complement. তাহলে এখানে কম্পোনেন্টের মধ্যে আছে কমপ্লিমেন্ট 1 to 9, C1 to C9, then factor B, factor D, propardin, factor H আর হলো I, factor BD আর হলো H I, C1 inhibitor, C1 তাহলে complement 1 inhibitor, complement 4 binding protein, S protein. Now what are the properties of complement? Complement properties এর মধ্যে আছে প্রথমত এগুলো ডেফিনিশন থেকে লেখা যেতে পারে যে কমপ্লিমেন্ট এটা এক ধরনের কি প্রোটিন থাকবে হচ্ছে হিউম্যান এবং অ্যানিমাল সেরামে থাকবে প্রোডিউসড বাই লিভার নর্মালি রিমেইন ইন দ্য ইনঅ্যাক্টিভেটেড ফর্ম। তাহলে নর্মালি কীভাবে থাকবে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকবে। আপন অ্যাক্টিভেশন প্রডিউসেস বায়োলজিক্যাল ফাংশন রিলেটেড টু হোস্ট ডিফেন্স। নাও হিট লাভাইল সাথে আরো কি আছে হিট লাভাইল টেক পার্ট বোথ ইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে এটা ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুইটাতে এটা হচ্ছে অংশগ্রহণ করবে। আচ্ছা, নেম দ্য পাথওয়েজ অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। কি কি পাথওয়েজ আছে? একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, একটা হলো অল্টারনেটিভ পাথওয়ে, একটা হলো লেকটিন পাথওয়ে। অ্যাক্টিভেশন অফ অল্টারনেট পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কি কি আছে? একটা হলো অ্যাক্টিভেটরস অফ অল্টারনেটিভ পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তাহলে অল্টারনেটিভ পাথওয়ে এখানে কি কি অ্যাক্টিভেটরস আছে? ব্যাকটেরিয়াল লিপোপলিস্যাকারাইড বা লিপোপলিস্যাকারাইড এলপিএস, এরিথ্রোজিন, টিকোইক অ্যাসিড অর গ্রাম পজিটিভ সেল ওয়াল, ভাইরাল এনভেলপ, ফাঙ্গাল সেল ওয়াল, স্নেক ভেনম, বিভেনম। অ্যাক্টিভেটরস অফ দ্য ক্লাসিক্যাল পাথওয়ে হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তাহলে এখন হলো ক্লাসিক্যাল পাথওয়ের অ্যাক্টিভেটর হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, হয় দ্য অ্যান্টিবডি মাস্ট বি immunoglobulin G or immunoglobulin M. Now describe all three pathways of complement activation. এখানে কি একটা হলো ক্লাসিক্যাল, লেকটিন, আর একটা হলো অল্টারনেট। ক্লাসিক্যাল অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এটা বাইন্ড করবে C1 এর সাথে, দেন C1 টা অ্যাক্টিভেট হয়ে গেল, C4 C2 মিলে হচ্ছে C4 B 2B C3 কনভার্টেজ প্লাস C2A C4A। লেকটিন মাইক্রোবিয়াল সারফেসেস বাইন্ড মান্নান বাইন্ডিং লেকটিন protease cleaves C4 and C2, then C4 B2B C3 conversion plus C2A C4 C3 তৈরি করবে। সেখান থেকে C4 B2B 3B C5 কনভার্টেজ প্লাস C3A C5 এ তৈরি করবে। পাশাপাশি অল্টারনেট এখানে পাথওয়ে কি হবে? মাইক্রোবিয়াল সারফেস নন স্পেসিফিক অ্যাক্টিভেটরস যেমন এন্ডোটক্সিন বাইন্ড করবে কার সাথে C3H2O প্লাস B protease C3B BB C3 convertase C3 then C3B BB C3B C5 convertase plus C3A এগুলো মিলে C5। তাহলে C5 এখানে কি করবে? C5A প্লাস C5B সাথে C6 আর C7 যুক্ত হবে, তৈরি করবে হলো C5B6 7। তো এখানে C8 C9 যুক্ত হবে, তৈরি হবে C5B6 7 8 9 মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স আর লাইসিস সাইটোটক্সিসিটিতে প্রডিউস হবে। তিনটা পাথওয়ে সম্পর্কে এখানে বিস্তারিত। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। ক্লাসিক্যাল পাথওয়ে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, দেন অ্যান্টিবডি শুড বি ইমিউনোগ্লোবুলিন G অথবা M। তাহলে অ্যান্টিবডি হওয়া লাগবে ইমিউনোগ্লোবুলিন G অথবা M, binds with C1, activates protease, cleaves C2 and C4.
তাহলে C2 এবং C4B ফ্লিপস করবে C2B C4B C3 কনভার্টেজ C3 দেন C3B আসবে এখান থেকে আসবে হলো C2B C2B3 B4 B C5 convertase C5 a neutrophil chemoreactive factor and C5B C5 CB567 NCF আসলে হলো C5B6789 membrane attack complex alternate pathway of complement activation bacterial endotoxin বা viral envelope or fungal cell wall B venom or snake venom attached to factor C3 along with water and factor B. Then factor D comes and cleaves both C3 and B into C3A, C3B, BA and BB. C3BBB, C3 convertase cleaves C3 into C3A and C3B and binds with C3B. C3B, C5 convertase cleaves C5 into C5A and C5B, C5B 67, C5B 6789 C. Now lectin pathway of the complement activation. Mannan binding lectin. Mannan is stimulated in bacterial cell wall polymer of mannose binds with Mannan activates MBL associated with proteolytic enzyme cleaves C4 and C4B2B acts with C3 convertase classical pathway. Discuss lectin and alternate pathway is innate pathway and classical pathway is acquired. lectin আর হলো alternate pathway হচ্ছে innate pathway. তাহলে innate হচ্ছে lectin আর হলো alternate. classical pathway is acquired. তাহলে classicalটা হচ্ছে acquired. Explain. Classical pathway required antigen antibody complex. Antibody is component of a acquired immunity, so classical pathway is acquired. Lectin required mannose and Mannan binding lectin interaction. Mannan binding lectin is a normal component of our innate immunity, so it is a component of innate pathway. Our alternate pathway require factor D or factor B. They are the components of complement. What are the products and byproducts of complement activation? The complement activation products মধ্যে আছে এই প্রোডাক্টের মধ্যে আছে মেমব্রেন complex, byproductের মধ্যে আছে অ্যানাফাইলেটক্সিন C2A, C3A, C4A, C5A. অপশন এর মধ্যে আছে C3B, নিউট্রোফিল কেমোরেক্টিভ ফ্যাক্টর C5A, C5B67. Now immunology. Functions of C3B joins with C4B2B and forms C5 convertase and cleaves C5 to C5A and C5B. Acts as an opsonin. State the biological functions of complement. Opsonization C3B, chemotaxis C5A, C5B67, neutrophil chemotaxis factor. Now inflammation C3A, C4A, C5A, anaphylatoxin, direct agglutination of mast cell lysis হবে C5B6789. Neem attack complex. Antibody production of C3B binds on surface immunoglobulin, stimulates antibody production. Effects of complement deficiency. Complement deficiency disorders এর মধ্যে আছে এক number inherited or acquired deficiency of any component of complement, especially C5B 6789, no MSC, no cell lysis, no bacterial killing, increased pyogenic infection যেমন নেইচারিয়া. Deficiency of C3 recurrent pyogenic sinus and respiratory tract infection, continuous sinusitis. C1 esterase inhibitor deficiency, এটা কি করবে increase C1 production,
increased production of anaphylotoxin. Anaphylaxis, swelling of face, hand, feet, hereditary angioedema, acquired or inherited deficiency of decay accelerating factor in RBC surface, CD55, a complement binder binds with C3b, C4b, prevents MSC formation, complement mediated RBC lysis, increase MSC activity, increases complement mediated RBC lysis, তাহলে RBC টা এখানে lysis হয়ে যাবে। Then paroxysmal nocturnal hemoglobinuria, PNH, occurs particularly at night due to low pH and oxygen concentration। তাহলে এটা কেন ঘটে? low pH এবং oxygen concentration এর কারণে।